আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। আমি বেশ অনেকদিন ধরেই চাচ্ছিলাম একটু ডাক্তারের কাছে যেতে আমার অ্যালার্জির কারণে। তো সেদিন গেলাম অনেকদিন পর। আর গিয়েই দেখি ডাক্তার তার নির্দিষ্ট কথা মতো আসেনি, নির্দিষ্ট সময় মতো আসেনি। বেশ অনেকক্ষণ পর অপেক্ষা করার পর আমরা কাছেই একটা ছোটোখাটো রেস্টুরেন্টে বসি। আর আমার সবসময়ের প্রিয় চিকেন চাপ এবং পরোটা আর নান অর্ডার দেই। তো এই পরোটা আর নানটা কিন্তু বেশ মজা ছিল। বিশেষ করে চিকেন চাপটা অনেক বেশি মজা ছিল, অনেক বেশি সফট ছিল। আর খেয়ে কিন্তু খুব ভালো লেগেছে এটা। আমাদের কিন্তু খুব একটা বাইরে খাওয়া হয় না। তো যখন হঠাৎ সুযোগ আসে তখন কিন্তু আমরা চেষ্টা করি বাইরে খাওয়ার জন্য প্রিয় জিনিসগুলা। আর এখানে হচ্ছে ডাক্তার দেখানো শেষ। আমি সেটা আর ভিডিও করিনি। যেহেতু ডাক্তারের চেম্বারে যদি ভিডিও করি কী বলবে সেটা তো আর আমি জানি না। তাই জন্য আর করা হয়নি। তো এরপর ওষুধ নিয়ে নিলাম ডাক্তারের দেওয়া। আর এই ভিডিওটা হচ্ছে পরের দিনের ভিডিও। আমি আম্মুর সাথে একটু শপিংয়ে যাচ্ছিলাম। আর বেশ কিছু জিনিসপত্র কিনতে হবে। আর এখানে কিন্তু আম্মু আগেই চলে গিয়েছিল। আমি পরে গিয়েছি অন্য একটা কাজ সেরে। তো আমি আম্মুকে খুঁজছিলাম আর খুঁজতে একটু পর পেয়ে যাই আম্মুকে। আর আম্মুর প্রায় সব দোকানই নির্দিষ্ট থাকে। তো এই ধরনের জিনিসপত্র কেনার দোকানও কিন্তু নির্দিষ্ট। তাই জন্য এখান থেকেই কিনবে। আর এই নির্দিষ্ট করে রাখার একটা কারণ হচ্ছে নতুন একটা দোকানে যাওয়ার পর তখন আসলে আবার নতুন করে বার্গেনিং করা, নতুন করে জিনিসপত্র দেখা বা উনি আমাদেরকে ভালো দিবে কিনা, অর্থাৎ নতুন যে মানুষটা উনি আমাদেরকে ভালো জিনিস দেবে কিনা আমরা শিওর থাকি না। তাই জন্য নির্দিষ্ট দোকানগুলোতেই কিন্তু আম্মু গিয়ে থাকে। তো এই ধরনের জিনিসপত্রগুলো আম্মুর একটু বেশিই লাগে, যেহেতু অনেক ধরনের কাজের জন্য একটু বেশি প্রয়োজন হয়। তাই আমার আরও কয়েকটা ভিডিওতে হয়তো দেখেছেন এই ধরনের জিনিসপত্রগুলো কিনতে আমরা বের হয়েছিলাম। আর বরাবরের মতো এখান থেকেই কিনি, আর হচ্ছে গোলাম রসুল মার্কেট থেকে কিনি। আর এই দোকানটা হচ্ছে মুরাদপুরে। বেশ পুরাতন দোকান, জিনিসপত্র দেখেই কিন্তু বোঝা যায়। কিন্তু জিনিসগুলো আসলে ভালো পাওয়া যায় যেহেতু পরিচিত কাস্টমার থাকে। মানে আম্মু পরিচিত কাস্টমার, তাই জন্য আম্মুকে কখনো কিন্তু খারাপ কিছু দেয় না। এটাই হচ্ছে বেনিফিট। অন্যান্য দোকানে হয়তো দেখা যাবে একই প্রাইসে জিনিস কেনা হচ্ছে, কিন্তু জিনিসগুলো একটু খারাপও দিতে পারে। তাই জন্য পরিচিত দোকানে যাওয়াই প্রেফার করে আম্মু। তো আমরা ঘুরে আমাদের প্রয়োজনীয় জিনিসপত্রগুলো কিনছিলাম। আর আম্মু একটু পরিচিত হলেও জিনিসপত্র দেখে নিতে পছন্দ করে। তাই জন্য জিনিসপত্রগুলো একটু দেখে নিচ্ছিল। আর এখানে গেলে একটা জিনিস যদি আমরা কিনতে যাই দেখা যায় আরও অনেক প্রয়োজনের কথা মনে পড়ে যায়। অনেকগুলো জিনিস দেখে আসলে বিভিন্ন ধরনের কাজের কথাও মনে পড়ে যায়। তাই জন্য দেখা যায় একটা জিনিস কিনতে গেলেও প্রায় অনেকগুলো জিনিস কিনতে হয়, অনেকগুলো জিনিস কেনা হয়ে যায়। এত সুন্দর জিনিস, ঘরের এত প্রয়োজনীয় জিনিস মনে হয় যেন সবগুলোই আমাদের কাজে লাগবে, এমন একটা অবস্থার সৃষ্টি হয়। তো আমার তো খুব ভালো লাগে এই ধরনের দোকানে যাওয়া এবং বিভিন্ন জিনিস দেখে শুনে কেনা। বিশেষ করে আম্মুর জন্যই কেনা হচ্ছিল এখানে, কিন্তু আমার জন্য না। আমার আপাতত এসব জিনিস লাগছে না, তাই জন্য আমি কোনো জিনিসই কিন্তু কিনি নাই, আম্মুই কিনছিল সব। আর হচ্ছে আমার
বোন নতুন বাসায় উঠবে, তার জন্য কিছু জিনিস দরকার ছিল, তাই জন্য কিছু জিনিস কেনা হবে। তো এখানে আমি যতই ভিডিও করি, যতই দেখাই, আমার মনে হচ্ছিল মানে সম্পূর্ণ হচ্ছে না জিনিসগুলো দেখানো। মনে হচ্ছে আরও অনেক কিছু আসলে দেখানো যাবে, এবং আসলেও তাই। এখানে এত জিনিস ছিল, এত বড় ভিডিও করার পরও কিন্তু আমি সব কিছু দেখাতে পারছি না, কারণ আমি শুধু আম্মু কী জিনিস কিনছে সেগুলোতেই ফোকাস করছিলাম, আর মাঝে মধ্যে অন্যান্য জিনিসের ভিডিও করছিলাম। একটা ঘরে এত জিনিসের প্রয়োজন হয়, এই ধরনের দোকানে না গেলে আসলে বোঝাই যায় না। কারণ আমরা কেনার সময়ও আরও অনেক মানুষ অনেক জিনিস কিনছিল। তো তাদের ঘরের যেসব প্রয়োজনীয়তা রয়েছে, যেসব জিনিসের, তারা সেসব কিনছিল। আর প্রত্যেকেই কিন্তু চায় একটু ভালো জিনিসটা একটু স্বল্প মূল্যে কিনতে। তার জন্যই কিন্তু এত আমাদের বিভিন্ন দোকানে ঘোরাঘুরি। অনেকেই চায় ৪-৫টা দোকান ঘুরে একটা জিনিস কিনবে, আবার অনেকেই কিন্তু একটা দোকান থেকে অনেক কিছু কিনে ফেলে। তো আম্মুর হাতে কিন্তু একটা কাগজ দেখলেন, এই কাগজটাতে লেখা আছে কী জিনিস এসে কিনতে হবে, কারণ আম্মু অনেক সময় ভুলে যায়, তাই জন্য। আর আমি তো অবশ্যই মনে রাখতে পারি না তেমন একটা। তো আম্মু সবসময়ই যে কোনো কিছুই আম্মু এভাবে লিখে রাখে। লিখে রাখাটা হচ্ছে সবচেয়ে বেস্ট একটা পদ্ধতি। কোনো একটা দোকানে যাওয়ার আগে আপনি যদি আপনার প্রয়োজনগুলো মনে রেখে লিখে ফেলেন একটা কাগজে, সেটা কিন্তু অনেক বেশি সাহায্য করবে আপনার জিনিসটা পেতে। আবার অনেক সময় দেখা যায় আমরা একটা জিনিস নিতে গিয়েছি, অনেক মনে করে গেলাম, কিন্তু পরবর্তীতে আমরা ভুলে গেলাম, সেটা না নিয়ে চলে আসলাম। এমনও হয় আমাদের সাথে। তো তাই জন্য একদম খুঁটিনাটি সব জিনিস, একটা ব্রাশও যদি কিনতে হয় সেটাও আম্মু প্রায় সময়ই দেখা যাবে একটা স্লিপে লিখে ফেলেছে কী লাগবে। তো এটা একটা ভালো অভ্যাস, যেটা আসলে দরকার। তো এখান থেকে কিনে আমরা আরও একটা দোকানে গিয়েছিলাম, যেখান থেকে কিছু গ্লাস কিনতে হতো আমার বোনের জন্য এবং আমার আম্মুর জন্য। তো আম্মু আমাকে একদিকে থাকতে বলে সেগুলো কিনতে গেল, আর আমি চেষ্টা করছিলাম হচ্ছে সরি, আম্মু এখানে গ্লাসগুলো কিন্তু আগেই কিনে ফেলেছিল, আর কিনে ফেলেই তারপর আমরা অন্যান্য জিনিসগুলো কিনতে গিয়েছিলাম। আমি আসার আগে আম্মু এই কাজটা করে ফেলেছে। তো এরপর বাসায় চলে এসেছি। বাসায় চলে আসার পর খাওয়া দাওয়ার পর আমি আবারও একটু বের হব একটু পর। তো তাই জন্য আমি আমার কিছু কাপড় গুছিয়ে নিচ্ছিলাম, এগুলো হচ্ছে আমি সেলাই করতে দেব। তো তাই জন্য এগুলো আমি দেখছিলাম একটু সবগুলো ঠিক আছে কিনা, যে আমি নিয়ে যাব, সবগুলো ঠিকভাবে নিয়ে যাওয়ার জন্য আমি গুছিয়ে নিচ্ছিলাম। সাথে আমার বোনের ড্রেসও সেলাই করতে দেব, সেটাও আমি নিয়ে যাচ্ছি, গুছিয়ে নিচ্ছি। তো আজকের ভিডিওটা এতটুকুতেই রাখলাম। আশা করছি আমার ভিডিওটা একটু হলেও ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।